আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আমরা যেহেতু ডেটা অ্যানালিস্ট নিয়ে কাজ করা শুরু করেছি, অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয় নিয়ে ভিডিও আপলোড হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট এই দুটোর ভিতরে পার্থক্য কী? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট এই দুটোর ভিতরে আসলে কী পার্থক্য এবং আসলে প্রয়োজনীয় কী দক্ষতা তাদের অর্জন করতে হবে। ওকে, তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা যদি আমাদের প্রথম স্লাইডটা দেখি যে ডেটা অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করতে চায় বা ডেটা সায়েন্টিস্ট, তাদের আসলে মূল কাজটা কী কাজ করতে হয়। যারা ডেটা অ্যানালিস্ট, তাদের যেই ডেটা সেটটা থাকবে সেই ডেটা সেট থেকে তাদেরকে ডেটা পরিষ্কার করতে হয়, সেই ডেটা থেকে ভিজুয়ালাইজেশন করতে হয় এবং বিভিন্ন টাইপের রিপোর্ট তৈরি করতে হয়। মোটামুটি আমরা সবাই কিন্তু রিপোর্ট তৈরি করার কাজ করে থাকি। তো যারা ডেটা সায়েন্টিস্ট, তাদের আসলে কী করতে হয়? তাদের মূল কাজ হলো ডেটা মডেলিং তৈরি করা, প্রেডিকশন তৈরি করা এবং মেশিন লার্নিং অ্যালগরিদম তৈরি করা। তো এই যে ভাষাগুলো, এগুলো আপনারা হয়তোবা এই যে ওয়ার্ডগুলো শুনতে পারতেছেন, এগুলো অনেকের কাছে নতুন লাগতে পারে, আবার অনেকের কাছে পুরাতন লাগতে পারে। এখন বলতে পারেন যে ভাই মেশিন লার্নিং কী বা ডেটা মডেলিং কী? এগুলো আলাদাভাবে আপনাদেরকে আমরা যখন ভবিষ্যতে ডেটা সায়েন্টিস্ট নিয়ে কাজ করব, আমরা এই বিষয়ে টিউটোরিয়াল দিব। তবে আপনি চাইলে এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে সার্চ করলে বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেও কিন্তু আপনাকে সুন্দরভাবে একটা গাইডলাইন দিয়ে দেবে যে মডেলিং বা মেশিন লার্নিং এগুলো কী? যেগুলো ডেটা সায়েন্টিস্টে কাজ করে থাকে, আপনাকে সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু ও ধারণা দিয়ে দেবে। আমরা পরবর্তী স্লাইডে যদি দেখি যে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা দেখতে পারতেছি ফোকাস। তো যারা ডেটা অ্যানালিস্ট, তাদের আসলে কোন জায়গাটিতে বেশি ফোকাস করতে হয়, কোন কাজগুলো তাদের বেশি করতে হয়। যেমন তাদের হলো অতীত এবং বর্তমান, মানে আপনি যে ডাটাটা নিয়েছেন, আপনাকে যে ডাটাটা দিবে, এই ডাটাটার উপরে মানে অতীতে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটছে বা বর্তমানে কি হচ্ছে, এই টাইপের বিশ্লেষণগুলো আপনাকে করতে হয়। এই টাইপের ইনসাইটগুলো আপনাকে বের করতে হবে। আর যারা ডাটা সায়েন্টিস্ট, তাদের হলো ভবিষ্যৎ নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি যে ডেটা সেটটা পালেন বা আপনি যেই টাইপের কাজ করতেছেন, এখান থেকে ভবিষ্যতে কি করলে আপনার জন্য ভালো হবে? ভবিষ্যতে আপনার ফোরকাস্ট কেমন হতে পারে? যেমন ভবিষ্যৎ অনুমান বা ভবিষ্যতে আমার এই তো সমস্যা আছে, ভবিষ্যতে যদি আমি এটা করি তাহলে আমার কি সমাধান হতে পারে বা আমার সমাধানটা কিভাবে আসবে? তো এই বিষয়গুলো নিয়ে ডাটা সায়েন্টিস্টদের কাজ করতে হয়। আমরা যারা সায়েন্টিস্ট থাকি অন্য বিষয়ের উপরে, তারা আসলে কি করে? তারা তো ভবিষ্যতের জন্য কোনো কিছু তৈরি করে, তাই না? আমরা অনেকে বলি না যে এইটা তৈরি করছে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যতে এরকম হবে। যারা সায়েন্টিস্ট থাকে তারা কিন্তু এই টাইপেরই কাজ করে। বিশেষ করে ডেটা সায়েন্টিস্টের কাজও কিন্তু তেমন। ওকে? পরবর্তী স্লাইডে আমাদের দেওয়া আছে হলো আউটপুট ও কৌশল। যেমন যারা ডেটা অ্যানালিস্ট থাকে তাদের কি করতে হয়? তাদের ড্যাশবোর্ড, চার্ট, ট্রেন্ড বিশ্লেষণ এগুলো নিয়ে কাজ করতে হয়। প্রচুর পরিমাণ ডেটা অ্যানালিস্টদের ড্যাশবোর্ড তৈরি করতে হয়। চার্ট নিয়ে তাদের কাজ করতে হয়। ড্যাশবোর্ড যদি থাকে তাহলে পাশাপাশি চার্ট তো থাকবেই এবং আ বিভিন্ন ধরনের বিশ্লেষণ করতে হয় এবং এই সকল কৌশলগুলোও কিন্তু তাদের অবলম্বন করতে হয় বিভিন্ন অ্যানালাইসিসের প্রেক্ষাপটে। তো যারা ডেটা সায়েন্টিস্ট, তাদের আসলে যে কাজগুলো করতে হয়, যেমন প্রেডিক্টিভ মডেল তৈরি করতে হয়, অ্যালগরিদম নিয়ে তাদের প্রচুর কাজ করতে হয় এবং এই যে কৌশলগুলো আপনারা দেখতে পারতেছেন যে কি কৌশল তাদেরকে অবলম্বন করতে হবে, তাদের কি টাইপের অ্যানালাইসিসগুলো করতে হবে। ক্লিয়ার? আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, যে প্রয়োজনীয় দক্ষতা। মানে আপনাকে কি দক্ষতা নিতে হবে? আপনি একজন ডেটা অ্যানালিস্ট হতে চাচ্ছেন, সায়েন্টিস্ট হতে চাচ্ছেন, কোন সফটওয়্যারগুলো, কোন টুলগুলো আপনাকে বেশি শিখতে হবে? যারা ডেটা অ্যানালিস্ট, তাদের এক্সেল শিখতে হবে। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে তো বিগিনার থেকেই শিখতে হবে। আর যদি মোটামুটি জেনে থাকেন তাহলে এক্সেলের অ্যাডভান্স লেভেলের ধারণা কিন্তু পরিপূর্ণভাবে আপনাকে নিতে হবে। এক্সেলের অ্যাডভান্স লেভেল বলতে আমি কি বোঝাচ্ছি? পিভট টেবিল, তারপর হলো পাওয়ার পিভট এবং পাওয়ার কোয়ারি, এই বিষয়গুলো জানতে হবে। এসকিউএল কোয়ারি এগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। পাওয়ার বিআই এবং পাওয়ার বিআই এর বিকল্প ট্যাবলো আছে, এটা নিয়ে কাজ করতে হবে আপনাকে এবং বেসিক যে স্ট্যাটিস্টিক্স, এই কাজগুলো কিন্তু আপনাকে জানতে হবে ভালোভাবে। যারা ডেটা সায়েন্টিস্ট, তাদের পাইথন আর প্রোগ্রামিং জানতে হবে, মেশিন লার্নিং ও ডিপ লার্নিং এগুলো জানতে হবে, বিগ ডেটা টুলসগুলো নিয়ে আপনাকে ভালোভাবে কাজ করতে হবে, জানতে হবে এবং উন্নত স্ট্যাটিস্টিক্স ও গণিত এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে এবং এগুলো শিখতে হবে। মূলত দক্ষতা বলতে কি বোঝাচ্ছি? যে আপনাকে তো একটা স্কিল অর্জন করতে হবে। এই বিষয়গুলো যারা ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট, এই ২ ধাপে আমি কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছি। আপনি যেইখানেই যেতে চান, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। যারা ডেটা সায়েন্টিস্ট হতে চান, তাদের ডেটা অ্যানালিস্ট সম্পর্কে যদি ভালো একটা ধারণা থাকে, যখন আপনি সায়েন্টিস্ট হবেন তখন কিন্তু আপনাকে এই সুবিধাটা দিবে। তো আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। ডেটা অ্যানালিস্ট ফর বিগিনার অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স, আমাদের ডেটা অ্যানালিস্টের যে কোর্সটি আছে, এই কোর্সটির ৩য় ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু এই মাসের ২৯ তারিখ থেকে।
আমরা এখানে এক্সেল বেসিক টু অ্যাডভান্স, এসকিউএল, আমাদের যা যা দরকার একজন ডেটা অ্যানালিস্টের জন্য সবকিছুই আমরা এসকিউএল এর পার্টে রেখেছি। পাওয়ার বিআই বেসিক টু অ্যাডভান্স, তারপরে আমরা ডেটা সায়েন্টিস্টের একটা টুল আছে পাইথন, যেটা ডেটা অ্যানালিস্টদের জন্য দরকার হয়। এই পাইথনেরও আমরা কিন্তু ক্লাস রেখেছি, মিনিমাম 8টা থেকে 10টা ক্লাস হবে, মানে আপনাকে একদম যা যা দরকার একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য পরিপূর্ণ আমরা আপনাকে ধারণা দেওয়ার জন্য আমাদের টপিক্সের ভিতরে সব কিছু রেখেছি। প্র্যাকটিক্যাল অনেক কাজ রেখেছি, রিয়েল লাইফের কাজ রেখেছি। পাশাপাশি ডেটা অ্যানালিস্ট এই যে প্রোগ্রাম বা এই টুলগুলো আছে এগুলো শিখে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সেই ফ্রিল্যান্সিংয়ের উপরেও কিন্তু আমরা 4-5টি ক্লাস রেখেছি। এবং আপনি ক্যারিয়ারের জন্য কিভাবে কি প্রস্তুতি নেবেন বা আপনি কোথায় জবগুলো পাবেন এই বিষয়ের উপরেও কিন্তু আমাদের 2-3টি ক্লাস থাকবে। টোটালে আমাদের ডেটা অ্যানালিস্ট যে কোর্সটি আছে এখানে 50টিরও বেশি ক্লাস থাকবে। তো বর্তমানে কিন্তু আর্লি বার্ড অফার চলতেছে। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আর্লি বার্ড অফার শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে বেশি টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো যারা আমাদের সাথে ডাটা অ্যানালিস্টের জার্নি শুরু করতে চান আপনি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা ব্যবহৃত যে টুলগুলো এগুলো নিয়ে যদি কথা বলি, যে দক্ষতাগুলো বললাম, দক্ষতার প্রেক্ষাপটে আপনাকে কোন টুলগুলো ব্যবহার করতে হবে অলরেডি কিন্তু আইডিয়া পেয়ে গিয়েছেন। তো যারা ডাটা অ্যানালিস্ট তাদের এক্সেল, পাওয়ার বিআই, ট্যাবলো, সিকিউএল এই বিষয়গুলো জানতে হয়, এবং যারা ডাটা সায়েন্টিস্ট তাদের পাইথন আর এই টাইপের যেই প্রোগ্রামগুলো আছে এইগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। আমি কিন্তু লিখে দিয়েছি। ওকে, পরবর্তীতে আমরা যদি দেখি যে চাকরির উদাহরণ, আসলে ডাটা অ্যানালিস্ট হলে আপনার পদবিটা কেমন হবে। আমি আমার লার্নারদের সবসময় বলে থাকি যে দেখুন, প্রত্যেকটা প্রফেশনেই কিন্তু একজন হিডেন ডাটা অ্যানালিস্ট থাকে। যেমন আপনি যদি সেলস প্রফেশনে চাকরি করেন, মানব সম্পদ প্রফেশনে চাকরি করেন, আপনি যদি অ্যাকাউন্টস প্রফেশনে চাকরি করেন, যেই প্রফেশনে চাকরি করেন না কেন আপনাকে কিন্তু ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়। তো আপনি যেহেতু অ্যানালাইসিস করতেছেন, আপনি একজন অ্যানালিস্ট, আপনি কিন্তু প্রত্যেকটা প্রফেশনে হিডেন একজন অ্যানালিস্ট। বাট যারা এখন দেখবেন ওয়ার্ল্ড ওয়াইজ তো ডাটা অ্যানালিস্ট একটা সুন্দর পদবি থাকে, বাংলাদেশেও কিন্তু এখন ডাটা অ্যানালিস্ট নিয়ে লোকজন অনেক সার্কুলার আমরা কিন্তু দেখতে পাই। জুনিয়র অ্যানালিস্ট দরকার, জুনিয়র, সিনিয়র এই টাইপের অ্যানালিস্ট কিন্তু দরকার। তো এখানে আরও দেখবেন যারা বাইরে যায় বা বাইরে দেখবেন যে অ্যানালিস্টের আসলে পদবিগুলো কেমনভাবে থাকে, বিজনেস অ্যানালিস্ট, রিপোর্টিং অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট এভাবে লেখা থাকে। তো এই টাইপের পদবিগুলো আপনি অ্যাভেলেবেল দেখবেন যারা ডাটা অ্যানালিস্ট হিসেবে চাকরি করে তাদের পদবিগুলো এমন হয়ে থাকে। যারা ডাটা সায়েন্টিস্ট থাকে তাদের পদবিগুলো কেমন হয়ে থাকে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই স্পেশালিস্ট, ডাটা সায়েন্টিস্ট এভাবে কিন্তু তাদের পদবিগুলো উল্লেখ থাকে। এবং এখানে সিনিয়র, জুনিয়র প্রফেশন মানে আপনার অভিজ্ঞতা ভিত্তিতে এটার সাথে কিন্তু টাইটেল যুক্ত হয়। তো সহজ কথা যদি আমরা বলি, একদম শেষ স্লাইডে আমরা চলে এসেছি। যদি ব্যবসার জন্য রিপোর্ট ও ড্যাশবোর্ড বানাতে চান তবে ডাটা অ্যানালিস্টের পদটি আপনার জন্য, মানে ব্যবসার জন্য ডাটা অ্যানালাইসিস এই টাইপের যদি কাজ টাজ করতে চান এই জন্য আপনাকে তো এক্সেল, বিআই, সিকিউএল এগুলোতে দক্ষ হতে হবে। আর যদি এআই বা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান তাহলে ডাটা সায়েন্টিস্টের পদ বেছে নিন। এই জন্য আপনাকে পাইথন, মেশিন লার্নিং ও অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স শিখতে হবে। তো আশা করি এই যে আজকের ভিডিওটি আছে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটি ধারণা দিতে পেরেছি যে ডাটা অ্যানালিস্ট এবং ডাটা সায়েন্টিস্ট এই দুটোর ভিতরে পার্থক্য কী। আমরা অনেকেই আছি যেহেতু অনেক, যেমন সেলস এবং মার্কেটিং এই দুটাকেই কিন্তু আমরা মিলিয়ে ফেলি, কিন্তু আসলে দুটা কিন্তু এক না। ঠিক ডাটা অ্যানালিস্ট এবং ডাটা সায়েন্টিস্ট কিন্তু এক না। সায়েন্টিস্টদের কাজ কি আমরা হয়তোবা অনেকেই জানি, আর অ্যানালিস্টদের কাজ কি যারা জানেন না তারা কিন্তু আজকে জেনে নিলেন, এবং আশা করি আপনারা ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা পেয়ে গিয়েছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।